হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো এই ভিডিওতে আমরা দেখব যে যদি কোনো একটা রিসিভড সেগমেন্টের জন্য আমরা অ্যাকনলেজমেন্ট পাঠাতে যে ওই অ্যাকনলেজমেন্টটা যদি হারায় যায় তখন হাউ ডু উই ডিল উইথ ইট। ঠিক আছে, অ্যান্ড অলসো আমরা আরেকটা সিনারিও দেখব যে কখন আর্লি রিট্রান্সমিশন হতে পারে। লাইক রিট্রান্সমিশন টাইমারটা অফ হয়নি, বাট আমি তাও রিট্রান্সমিট করে দিচ্ছি, এরকম একটা সিনারিও আমরা দেখব। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের ফার্স্ট সিনারিওটা হচ্ছে যে একটা অ্যাকনলেজমেন্ট হারায় গেলে তখন কিভাবে ডিল করা হয়। আগেইন জাস্ট আ ডিসক্লেমার যে আমাদের এখানে যা দেখাচ্ছি, দ্য এক্সাম্পলস, দে আর অল অ্যাভেলেবল ইন ইউর বাগ স্লাইডস। সো আপনারা বাগ স্লাইডটা দেখলেই সব পেয়ে যাবেন। আচ্ছা, সো এখানে আমার এটা ক্লায়েন্ট, এটা আমার সার্ভার। আমাকে দেওয়া আছে যে সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে ডেটা পাঠানো হচ্ছে, ডেটার সাইজ ইজ 1000 বাইটস, অ্যান্ড আমাকে যে ইনফরমেশনটা দেওয়া দ্যাট ইজ অ্যাবাউট দিস সেগমেন্ট সিকোয়েন্স নাম্বার, যে ওর সিকোয়েন্স নাম্বার 11001, ওর অ্যাকনলেজমেন্ট নাম্বার 1401। ঠিক আছে, সো আগেইন আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে যেহেতু এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার 1401, তার মানে এই সাইডে আমার সিকোয়েন্স নাম্বার উইল ডেফিনেটলি বি 1401। এটা কিভাবে লাস্টের ক্লাসের ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন। এখন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কীভাবে বের করব, বেসিক্যালি আমরা লাস্ট বাইটটা ক্যালকুলেট করি। লাস্ট বাইটটা উইল বি 11001 প্লাস 1000 মাইনাস 1, সো হয়ে গেল 12000। তার মানে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে, লাস্টেরটা হচ্ছে +1, সো 12001। ঠিক আছে, সো এখানে যখন পৌঁছালো এই সাইডে একটা রিট্রান্সমিশন টাইমার অন করা হয়েছিল, রিট্রান্সমিশন টাইমার অন, বা লেটস ড্র ইট টু দ্য সাইড। আমাদের এখানে যখন পৌঁছালো এখানে আমাদের রিট্রান্সমিশন টাইমার 1 অন করা হয়েছিল, অ্যান্ড এখানে যখন আমার পৌঁছালো এখানে আমার অ্যাকনলেজমেন্ট টাইমার একটা অন করা হয়েছে। ঠিক আছে, উই হ্যাভ অ্যান অ্যাকনলেজমেন্ট টাইমার ওভার হিয়ার। সো এই সাইডে অ্যাকনলেজমেন্ট টাইমার 1টা টাইম আউট হওয়া পর্যন্ত, যে এখানে এসে অ্যাকনলেজমেন্ট টাইমারের টাইম শেষ, ধরেন যে এটা 10 মিলিসেকেন্ড ধরলাম, জাস্ট সাপোজ এখানে এসে বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়া পর্যন্ত সাপোজ আমার সার্ভার কোনো ডেটা পাঠায় নেই, তার মানে কি আমার নেক্সট অ্যাকনলেজমেন্টটা পাঠানো হবে এই পয়েন্ট থেকেই, কারেক্ট? এখান থেকে আমার অ্যাকনলেজমেন্ট একটা পাঠানো হচ্ছে উইথ হোয়াট ইনফরমেশন, এই যে এই ইনফরমেশনটাই আমার এই বাইটে অর এই অ্যাকনলেজমেন্টের সাথে চলে যাবে। বাট প্রবলেম হয়ে গেল কি, এই অ্যাকনলেজমেন্ট বাইটটা কখনো আমার এখানে পৌঁছালোই না। সো যদি না পৌঁছায়, আমরা একটু এক্সটেন্ড করে নিই এক্সাম্পলটা, যদি না পৌঁছায়, রিমেম্বার আমরা এখানে কিন্তু একটা রিট্রান্সমিশন টাইমারও অন করে রাখছিলাম। সো না পৌঁছানোতে সাথে সাথে কিছু হবে না, আগে এই রিট্রান্সমিশন টাইমারটা প্রপারলি টাইম আউট হবে। যে ধরেন এখানে 50 মিলিসেকেন্ড লাগলো এটা টাইম আউট হতে, এরপর যখন এই 50 মিলিসেকেন্ড ইজ ওভার তখন আমাদের ডেটাটাকে রিট্রান্সমিট করা হবে। ঠিক আছে, সো এই যে ডেটা ইকুয়ালস টু 1000 বাইট, এটা কোন ডেটাটা রিট্রান্সমিট করা হচ্ছে, রিমেম্বার এখানে যখন 12000 পাঠায় দেওয়া হয়েছে ওই মুহূর্তে কারেন্টলি কিন্তু সিকোয়েন্স নাম্বার 12001, কারণ 11000 থেকে অলরেডি 1000 বাইট, 11001 থেকে অলরেডি 1000 বাইট আমি পাঠিয়ে দিয়েছিলাম। বাট এখানে কোন বাইটটা পাঠানো হচ্ছে, বেসিক্যালি ইট উইল হ্যাভ সিকোয়েন্স নাম্বার 11001। ঠিক আছে, 11001, আর এটার লাস্ট ক্যারিড বাইট কত হবে, 12000। ঠিক আছে, সো এটাকে ও ক্যারি করে নিয়ে আসলো আবার, সো দ্যাট কেন এটা ক্যারি করে আনলো, কারণ ও কোনো অ্যাকনলেজমেন্ট পাইনি, দ্যাট মেক সেন্স। বাট এখন আমার রিসিভিং এন্ডে কি একটা প্রবলেম হয়ে গেল না? এই ডেটাটা কি ও চাচ্ছে, ও কিন্তু এই ডেটাটা চাচ্ছে না, কারণ হি হ্যাজ অলরেডি রিসিভ দিস ডেটা। সো ওর জন্য দিস ইজ আ ডুপ্লিকেট। ঠিক আছে, এটার সাথে ওর এখনও মানে মনে করেন যে দিস ওয়াজ মাই ডেটা 11001 থেকে এটা ধরেন 12000, let me write that better, ধরেন এই পর্যন্ত হচ্ছে 12000।
সো এই যে 11,001 থেকে 12,000 ডেটাটা পাঠালো, প্রথমবার যখন পাঠাচ্ছে তখন অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যাডজাস্ট হয়ে 12,001 হলো, বাট পরের বার ওর কি অ্যাডজাস্ট করার কোনো দরকার আছে? না, ও তো অলরেডি 12,001 থেকে চাচ্ছিলই আগে থেকেই। সো এখানে আমার সিকোয়েন্স নাম্বারে কোনো চেঞ্জ আসবে না ডেফিনেটলি, বিকজ নো ডেটা সেন্ট, বাট অ্যাকনলেজমেন্ট নাম্বারেও কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? সো নাথিং চেঞ্জড ওভার হিয়ার। In fact, this data segment is what? This is a duplicate data segment. For the receiver perspective, this is a duplicate data segment. And remember, duplicate data segment যদি হয় তখনও ইমিডিয়েটলি আমার অ্যাকনলেজ করতে হয়, অ্যান্ড সেগমেন্টটাকে আমরা ডিসকার্ড করে দিই, দ্বিতীয়বার আর কোনো নতুন ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। সো আমরা কি করব? we will basically immediately send an acknowledgement. এই মুহূর্তেই আমার একটা acknowledgement পাঠায় দেওয়া হবে। wait, let me fix that. এই মুহূর্তে একটা acknowledgement পাঠায় দেওয়া হবে, and এই acknowledgemenটের ডেটাগুলো হবে কত? 1401 থেকে, মানে সিকোয়েন্স নাম্বার 1401 and acknowledgement নাম্বার 12,001। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু লিখে রাখি। সিকোয়েন্স নাম্বার 1401, অ্যাকনলেজমেন্ট নাম্বার 12,001। ঠিক আছে, আচ্ছা, আই এম প্রবাবলি ফেসিং সাম ইস্যুস, লেট মি জাস্ট ক্লিন আপ মাই মেমোরি। Okay, that should be good. আচ্ছা, সো লাস্টে কি হলো? আমার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে গেল, অ্যান্ড উই আর ডান। সো যদি কোথাও কোনো অ্যাকনলেজমেন্ট হারায় যায়, আমার রিট্রান্সমিশন টাইমারটা যখন অফ হয়ে যাবে তখন ওই ডেটাটাকে রিট্রান্সমিট করা হবে, কারণ সেন্ডার তো অ্যাকনলেজমেন্ট পায় নাই। সেন্ডার কি জানে? যে ডেটাটা মেবি কোনো কারণে পৌঁছায় নেই। সো যখন দ্বিতীয়বার ও পাঠালো, ফর দ্য রিসিভার দিস ইজ আ ডুপ্লিকেট ডেটা সেগমেন্ট, অ্যান্ড ডুপ্লিকেট ডেটা সেগমেন্ট গেলে সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার কিছুই আর আপডেট হবে না, বাট আমার একটা ইমিডিয়েট অ্যাকনলেজমেন্ট পাঠায় দেওয়া হবে। ঠিক আছে, উইথ দ্য সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার, যে ব্রো আই হ্যাভ রিসিভড দ্য ডেটা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, এখন আমরা নেক্সট পার্টে অফ দ্য ক্লাসে যেটা দেখব, যে next part will basically be a continuation from this point onwards. সো কি হচ্ছে এখানে? আমার অ্যাকনলেজমেন্ট পেয়ে গেলাম। সো অ্যাকনলেজমেন্ট পেয়ে গেলে এখানে যে রিট্রান্সমিশন টাইমারটা অন করা হয়েছিল RT2, এটা অন করা হয়েছিল, এখানে এসে RT2টাও অফ হয়ে যাবে। ঠিক আছে, কেউ যদি কনফিউজ হন হঠাৎ RT2 কোত্থেকে আসলো, রিমেম্বার প্রথমে যখন পাঠাচ্ছিলাম ইট ওয়াজ RT1, ওইটা যখন টাইম আউট হয়ে গেল, রিট্রান্সমিশন টাইমার 1-এর টাইম শেষ, এটা ছিল 1, টাইম শেষ, তখন ডেটাটা আবার রিট্রান্সমিট হলো। সো এটা যখন রিট্রান্সমিশন স্টার্ট হলো তখন ওরও একটা টাইমার অন করা হলো, অ্যান্ড ও যখন অ্যাকনলেজমেন্ট পেয়ে গেল ওই টাইমারটা ইমিডিয়েটলি অফ করে দেওয়া হলো। ঠিক আছে, সো এখন আমরা যেটা দেখবো, সার্ভার উইল বেসিক্যালি র্যাপিড ফায়ার সেন্ড আ কাপল অফ বাইটস। যে ধরেন সার্ভার এই সাইড থেকে 1000 বাইট পাঠাইলো, আবার 1000 বাইট পাঠাইলো। ঠিক আছে, অ্যান্ড এরপর আরও 1000 বাইটও পাঠাইতেই আছে, মানে ও টানা 3বার 1000 বাইট পাঠাই দিল। কিন্তু এই 3000 বাইটের মধ্যে এই বাইটটা কোনো কারণে পৌঁছালো না ওই সাইডে। ঠিক আছে, সো এটা আমরা একটু অ্যাডজাস্ট করে আঁকি, যে এই বাইটটা ফর সাম রিজন, কি রিজন আমরা জানি না, ফর সাম রিজন এই বাইটটা ওই পর্যন্ত পৌঁছালোই না। ঠিক আছে, বাট সার্ভার তো এটা জানে না। সার্ভার কি জানে? ও জাস্ট নিজের মতো পাঠাচ্ছে অ্যান্ড এক্সপেক্ট করতেছে দ্যাট দ্য বাইট উইল বি রিসিভড বাই মাই ক্লায়েন্ট। সো আমরা এখন আবার ক্যালকুলেশনে ফেরত আসি। লাস্ট আমি কত ছিলাম? 12,000 নাম্বার বাইটটা পাঠানো হয়েছিল, রাইট? দিস ওয়াজ লাস্ট ওয়ার আই ওয়াজ অ্যাট। সো সিকোয়েন্স নাম্বার 12,001 থেকে পাঠাবো, যেহেতু 12,000 লাস্ট পাঠাই দিছি। অ্যাকনলেজমেন্ট নাম্বার যা ছিল এখানে তাই, কারণ আই হ্যাভ নট রিসিভড এনিথিং। অ্যাকনলেজ বাইট যেটা রিসিভ করছি, দিস ক্যারিজ নো ডেটা। সো এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে? 1401।
জাস্ট লাইক অ্যাজ ইট ওয়াজ এই পর্যন্ত। ওকে, তারপর আবার সিকোয়েন্স নাম্বার পাঠাচ্ছি। এখন এখানে যখন 1000 বাইট ক্যারি করে নিয়ে গেছে, লাস্ট কত ক্যারি করছে? 13,000, কারেক্ট? সো 13,000 যদি ক্যারি করে নিয়ে যায়, নেক্সট পাঠাবো কত থেকে? 13,001 থেকে। অ্যাকনলেজমেন্ট নাম্বার স্টিল আনচেঞ্জড, অ্যান্ড লাস্ট ক্যারি হয়ে যাবে 14,000, কারেক্ট? সিমিলারলি 14,000 যদি ক্যারি হয়ে চলে যায়, আবার এবার স্টার্ট করব 14,001 থেকে। অ্যান্ড আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে 1401। সো এখানে লাস্ট কত গেল? 15,000, ঠিক আছে? সো আমি একটার পর একটা জাস্ট পাঠায়ে যাচ্ছি, বাট এখানে একটা ইস্যু হয়ে গেল। ইস্যু কি? রিমেম্বার, এই সেগমেন্টটা কিন্তু যায় নাই। দিস সেগমেন্ট নেভার গট রিসিভড বাই মাই ক্লায়েন্ট। তার মানে এইটা কি একটা আউট অফ অর্ডার সেগমেন্ট না? দিস ইজ অ্যান আউট অফ অর্ডার সেগমেন্ট। সো আউট অফ অর্ডার সেগমেন্ট যখন পাবে, ইমিডিয়েটলি আমার কি একটা অ্যাকনলেজমেন্ট আসবে না যে দেখো তুমি যেটা পাঠাচ্ছ এটা কিন্তু আউট অফ অর্ডার? সো অ্যাকনলেজমেন্টে কি লেখা থাকবে? এই যে এটাই লেখা থাকবে, রাইট? যে সিকোয়েন্স নাম্বার 1401, অ্যাকনলেজমেন্ট নাম্বার কত থাকবে? 12,001। কেন অ্যাকনলেজমেন্ট নাম্বার এখনো 12,001? স্যার ও তো এখানে 13,000 পাঠায় দিল, তার মানে কি 13,001 হওয়ার কথা না? না, কারণ এই 13,000টা কখনো পৌঁছায় নাই। এই সেগমেন্টটার মধ্যে ইট ওয়াজ ক্যারিং 12,001 থেকে 13,000, এই পুরাটা ক্যারি করতেছিল। সো আমার ক্লায়েন্ট যে 12,001-এর জন্য ওয়েট করতেছে, হি নেভার গট 12,001 এই বাইটটা। সো ও ইমিডিয়েটলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় দিল উইথ দিস ইনফরমেশন। তারপর আরও একটা আউট অফ অর্ডার সেগমেন্ট তখন কি করবে? আবার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, কারেক্ট? সো আবার অ্যাকনলেজমেন্ট পাঠাইলো 1401, অ্যাকনলেজমেন্ট নাম্বার 12,001, ঠিক আছে? এরপর আরও একবার ধরেন ও এই সাইড থেকে পাঠাই যেতেছে, হি হ্যাজ নো আইডিয়া, ও লিভিং ইন অবলিভিয়ান। ও আবার 1000 বাইট পাঠালো। 1000 বাইট যদি পাঠায়, লাস্ট ক্যারি হয়ে আসছে কত? 16,000। সিকোয়েন্স নাম্বার এখানে স্টার্ট হবে 15,001 থেকে, অ্যাকনলেজমেন্ট নাম্বার স্টিল 1401, অ্যান্ড এখানে ও 16,000 পর্যন্ত পাঠায় দিছে। কিন্তু আগেন দিস ইজ আনাদার আউট অফ অর্ডার সেগমেন্ট। তার মানে আবার আমার এই সাইডে একটা অ্যাকনলেজমেন্ট যাবে, ঠিক আছে? যেখানে সিকোয়েন্স নাম্বার 1401, অ্যাকনলেজমেন্ট নাম্বার 12,001। এখন আপনারা একটু অবজার্ভ করেন, আমার এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কয়বার রিপিট হলো? এখানে একবার 12,001, দুইবার, তিনবার, চারবার। চারবার আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার 12,001 রিপিট হয়ে গেল। বেসিক্যালি এটাকেই আমরা বলি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। 3 ডুপ্লিকেট মানে কিন্তু 3 বারে হবে না, 3 ডুপ্লিকেট মানে 4 বারে হচ্ছে। যে প্রথমে 12,001, তারপর আবার 12,001, এরপরেও 12,001, অ্যান্ড টোটাল 4 বার যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার সেম থাকে, এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট। অ্যান্ড রিমেম্বার, আমি যখন ডেফিনেশন বলতেছিলাম, রিট্রান্সমিশন টাইমারের ক্ষেত্রে উই উইল রিসেন্ড আ সেগমেন্ট ইমিডিয়েটলি ইফ 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট রিসিভড। বুঝতে পারছি? সো এখন সার্ভারের ক্ষেত্রে কি হয়ে গেল? সার্ভার পরপর 4 বার সেম অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছে, ঠিক আছে? পরপর 4 বার ও সেম অ্যাকনলেজমেন্ট পেল। এটার কারণে ধরেন যে, ওয়েট লেট মি ফার্স্ট ড্র ইট আউট। সো এই টাইমে ও হচ্ছে 4টা ডুপ্লিকেট মানে 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছে। সো এটা যখন পাঠাইলো, ও একটা রিট্রান্সমিশন টাইমার অন করছিল RT3, এটার জন্য আরেকটা রিট্রান্সমিশন টাইমার RT4, এটার জন্য আরেকটা RT5, অ্যান্ড এটার জন্য আরেকটা RT6, ঠিক আছে? প্রত্যেকটা পাঠানোর সাথে সাথে একটা করে রিট্রান্সমিশন টাইমার অন করে দিল।
এখন এই টাইমারটা ধরেন শেষ হচ্ছে এই কোনো একটা টাইমে, যে পরের কোনো একটা টাইমে এসে RT3 ওয়াজ সাপোজ টু এন্ড, এখানে এসে ওর 50 মিলিসেকেন্ড হয়, বাট ওইটা হওয়ার আগেই ও কি একটা 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট রিসিভ করে ফেলছে না ফর দিস বাইট, যে এই যে 12,001 থেকে 13,000-এর জন্য ও কি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছে না? সো ও ইমিডিয়েটলি এটাকে রিট্রান্সমিট করে দিবে, বুঝতে পারছি? সো ও এটাকে ইমিডিয়েটলি রিট্রান্সমিট করে দিল কোনটাকে, এটা ডেটা 1000 বাইট, দ্যাট ইজ নট অ্যান ইস্যু, বাট সিকোয়েন্স নাম্বার 12,001 থেকে লাস্ট হচ্ছে 13,000, ও এটাকে ইমিডিয়েটলি রিসেন্ড করে দিল। বেসিক্যালি আমার ক্লায়েন্ট আমার সার্ভারকে বারবার বলতেছিল যে ভাই তুমি এখনো পাঠাচ্ছ না কেন, আমার তো 12,001-এর জন্য আমি বসেই আছি, আর তুমি এখানে ভুলভাল জিনিস আমাকে পাঠাই যাচ্ছ। সো তখন আমার সার্ভার যখন 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পায়, তখন ইমিডিয়েটলি ও তখন আর কোনো টাইমারের জন্য বসে থাকবে না যে টাইমার পরে শেষ হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওর যখনই 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পেয়ে যাবে, সাথে সাথে ও একটা রিট্রান্সমিট করে দিবে যে ডেটাটা যায় নেই, ঠিক আছে? এখন দ্য মোমেন্ট আই গেট দিস ডেটা, তখন আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার কি 13,001 হবে না, কিন্তু কারণ 13,001, 14,000, 15,000, 16,000, টানা 16,000 পর্যন্ত কি আমি ডেটা পেয়ে গেছি না? দিস ওয়াজ দ্য অনলি মিসিং ডেটা। আবার যদি ছবি এঁকে আপনাদেরকে দেখাতে চাই, যে ধরেন 12,001 এখান থেকে 13,000 পাঠাইলো, আচ্ছা লেটস জাস্ট ডু 13,001, তাহলে ইজিয়ার হবে। এখান থেকে 13,000 পাঠালো, তারপর 13,001 থেকে 14,000 পাঠালো, তারপর 14,001 থেকে, মানে ইউ গেট দ্য আইডিয়া রাইট? এভাবে পাঠানো হচ্ছে। এই পার্টটা এতক্ষণ আমার যায় নাই, বাট পরের পার্টগুলো কি অলরেডি রিসিভড বাই মি না? সো যখন এটাও রিট্রান্সমিট হয়ে আমি এবার পেয়ে যাব, তার মানে কি কন্টিনিউয়াসলি অল দ্য ওয়ে আপ টু 16,001, মানে বেসিক্যালি 16,000 পর্যন্ত আমি কি রিসিভ করে ফেলবো না? তার মানে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার হওয়া উচিত 16,001। সো আগেইন অ্যাকনলেজমেন্ট নাম্বারের আইডিয়াটা কি, কন্টিনিউয়াস স্ট্রিম, লাস্ট কন্টিনিউয়াস স্ট্রিম কতটুকু পর্যন্ত আসছে ওইটার সাথে +1। সো দ্য মোমেন্ট আই গেট দিস ট্রান্সমিটেড ডেটা, আমার লাস্ট কন্টিনিউয়াস স্ট্রিম হচ্ছে 16,000। সো আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়ে যাবে 16,001। সিকোয়েন্স নাম্বার স্টিল আনচেঞ্জ, কারণ আমি নতুন কোনো কিছু পাঠাচ্ছি না, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের টেক আওয়ে। আচ্ছা লাস্ট একটা জিনিস হবে, দেখেন এইটা যখন আসলো, এইটা কি আবার আমার এক্সপেক্টেড ফ্রম প্রিভিয়াস একটা সেগমেন্ট না, উইচ ওয়াজ বেসিক্যালি দিস। আমি যদি দেখাতে চাই, এই যে এনি এক্সপেক্টেড ফ্রম আর্লিয়ার সেগমেন্ট, আমি এই 12,001 থেকে 13,000-কে কি আগে থেকেই এক্সপেক্ট করতেছিলাম, রাইট? সো এখানেও সাথে সাথে আমার একটা অ্যাকনলেজমেন্ট টাইমার, মানে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠিয়ে দেওয়া হবে। সো হোয়াট উইল ইট লুক লাইক, আমার এখান থেকে ইমিডিয়েটলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে? অ্যান্ড ওই অ্যাকনলেজমেন্টের মধ্যে ইনফরমেশন উইল বি দিস ওয়ান। আচ্ছা এটা 16,000 হবে, 16,001, ঠিক আছে? আই হোপ দ্যাট ওয়াজ ক্লিয়ার যে আমাদের বেসিক্যালি রিট্রান্সমিশন হয় দুইটা ভাবে। এক হচ্ছে যদি বাই ডিফল্ট রিট্রান্সমিশন টাইমার অফ হয়ে যায়, ততক্ষণের মধ্যে যদি অ্যাকনলেজমেন্ট না পাই, তাহলে আমি রিট্রান্সমিশন টাইমার অফ হলে ডেটাটাকে সেগমেন্টটাকে রিট্রান্সমিট করে দিব। অথবা যদি রিট্রান্সমিশন টাইমার অফ হওয়ার আগেই আমি 3 ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পেয়ে যাই, তখন আমি ইমিডিয়েটলি আমার ডেটাটাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? 3 ডুপ্লিকেট, নট টোটাল 3টা ডুপ্লিকেট পেতে হবে। সো এটা সহ আমার কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে? এই যে এটা সহ, ঠিক আছে? সো আমরা আজকে যেটা শিখলাম দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট হারায় গেলে কিভাবে আমরা হ্যান্ডেল করি, অ্যান্ড কোন কোন কেসে আমার রিট্রান্সমিশন হয়। দুইটা কেস, একটা নর্মাল টাইম আউট হলে, আরেকটা হচ্ছে আর্লি রিট্রান্সমিশন, ঠিক আছে? I hope that was clear guys. If you have any questions you can reach out, and until the next videos, take care and Allah Hafiz.